আজকে ধর্ষণ, খুন, রাহাজানি, হত্যা, খুন, গুম কি না হচ্ছে বাংলাদেশে। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম যে বাংলাদেশে কোনো বিকল্প রাজনৈতিক দল নাই যারা বাংলাদেশকে সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিচালিত করতে পারবে এবং মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারবে। এই অবৈধ সরকার আজকে দেশটাকে একটা বিশৃঙ্খল সৃষ্টি করে দিচ্ছে। সরকারের নাই, একটা অবৈধ সরকারের কাছে এর থেকে বেশি আশা করা যায় না। আজকে আপনি যে নিউজটার কথা বলছেন, এটা আমি যুগান্তরে দেখলাম যে 2 মাসে 522টি খুন হয়েছে। আপনার ধর্ষণের ঘটনা হচ্ছে 774টি, আপনার হচ্ছে ডাকাতি হয়েছে 111টি, নারী নির্যাতনের ঘটনা ঘটেছে 1833টি, পুলিশ আক্রান্ত হয়েছে 58টিতে, চুরি হয়েছে 1327টি। মানে এটা কি বাংলাদেশ? যে বাংলাদেশ বিগত 5ই আগস্টের আগে ছিল, গত 15টা বছর যে বাংলাদেশ যে একটা সুশৃঙ্খল অবস্থায় ছিল, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশকে যেভাবে আগে রেখেছিল, বাংলাদেশের মানুষের যে নিরাপত্তা দিত, জীবনের নিরাপত্তা, এবং বাংলাদেশের মানুষকে যেভাবে তিনি ভালোবাসা দিয়ে আঁকড়ে রেখেছিলেন, আজকে বাংলাদেশে কে? আজকে বাংলাদেশের অভিভাবক কে? ডক্টর ইউনূস। তাহলে সে যদি অভিভাবকই হয়, তাহলে সেই মানুষগুলোকে কেন আজকে সেভ করতে পারতেছে না? আজকে ধর্ষণ, খুন, রাহাজানি, হত্যা, খুন, গুম কি না হচ্ছে বাংলাদেশে। এই বাংলাদেশকে আমরা চাই? আজকে আমরা কি চাই? আমরা চাই একটা শান্তি শৃঙ্খলা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। তার বিনিময়ে আমরা কি পাচ্ছি? হত্যা, গুম, খুনের বাংলাদেশ। আজকে আমার জীবনের নিরাপত্তা কে দিবে? আপনি একজন সাংবাদিক, আপনার নিরাপত্তা কে দিবে? আর একজন যারা সাধারণ মানুষ আছে তাদের নিরাপত্তা কে দিবে? আজকে সন্ধ্যার পরে রাস্তায় নামতে মানুষের ভয় পায়। আজকে বাজারে ঘাটে কোনো নারী একা যেতে ভয় পায়। আজকে নারীরা যদি বোরখা ছাড়া বের হয় তাদের কটূক্তি করা হয়। আজকে যারা সেলিব্রিটি আছে, ওই যে আপনার হচ্ছে যখন শোরুম উদ্বোধন করতে যায় তাদেরকে শোরুম উদ্বোধন করতে দেয় না, অপমানিত, লাঞ্ছিত করা হয়। আজকে যারা হচ্ছে এই যে নারী ফুটবলার তাদেরকে অপমানিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। আজকে কিসে আছে, কোথায় আছে আমরা? এটা দেশ, এটা জাহান নামে পরিণত করেছে। এটা আফগানিস্তান, আপনার সিরিয়া, এবং মনে করেন যে হচ্ছে এখানে আইয়ের জন্য এমন ভাবে সৃষ্টি হয়েছে যে তারা বাংলাদেশের মানুষকে হচ্ছে ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা চালাচ্ছে, এবং এর সাথে সম্পৃক্ত আছে এই অবৈধ সরকার। এই অবৈধ সরকার আজকে দেশটাকে একটা বিশৃঙ্খল সৃষ্টি করে দিচ্ছে এবং দেশের প্রত্যেকটা মানুষকে আপনার হচ্ছে জিম্মি করে তারা তাদের রক্ত চুষে খাচ্ছে, এদেশের মানুষকে রক্ত চুষে খাচ্ছে। আমি একটা কথা বলতে চাই, এটা এই শৃঙ্খলা থেকে মুক্ত করবে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষকে। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মানুষ আবার মুক্ত হবে, ভোট ও বাতের অধিকার পাবে, তাদের জীবনের নিরাপত্তা পাবে। এছাড়া বিকল্প কোনো রাজনৈতিক দল নাই। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম যে বাংলাদেশে কোনো বিকল্প রাজনৈতিক দল নাই যারা বাংলাদেশকে সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিচালিত করতে পারবে এবং মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারবে, যা মানুষের জীবনে আর্থিক নিরাপত্তা দিতে পারবে, মানুষকে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ দিতে পারবে। একমাত্র জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাই পারবে। তো এই দেশের মানুষ আজকে দেখেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে ঘোষিত কর্মসূচি দিচ্ছে, তাদের কোনো নেতা নাই, অথচ সাধারণ মানুষ এগুলো পালন করতেছে। সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে ঘাটে পথে আপনার হচ্ছে গিয়া শহরে সব জায়গায় কিন্তু আজকে জননেত্রী শেখ হাসিনার জয় জয়কার গঞ্জে আমরা আগেই ভালো ছিলাম, এবং তার নেতৃত্বে আমাদের আস্থা আছে। আজকে প্রতিটা সাধারণ মানুষ এটা বলতেছে, কেন এই অবৈধ সরকার যে তাদেরকে জিম্মি করে রক্ত চুষে খাচ্ছে এবং হত্যা, নিপীড়ন, গুম, নির্যাতন চালাচ্ছে, সেই থেকে মুক্ত চায় বাংলাদেশ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।